মা দেখো, আমি কত সুন্দর দুটো চারা নিয়ে এসেছি। আরে আরে বোকা মেয়ে, ফেল ফেল ফেল, তাড়াতাড়ি ফেলে দে বলছি। হাত পা যে চুলকবে, এটা যে কচু গাছ। না মা, এটা আমি ফেলবো না। এই চারাটা বেশ সুন্দর দেখতে, এটা আমি লাগাবো। ওগো, কোথায় গেলে তুমি? দেখে যাও, তোমার মেয়ের কাণ্ডটা একবার দেখে যাও। আরে মা তেতলি, তোর হাতে যে ওটা কচু গাছ, কচু গাছ দিয়ে কি করবি বল? গাছ উল্কাবে, ফেলে দে তাড়াতাড়ি। তোমার মেয়েকে সেই কখন থেকে বলছি, কথাই শুনছে না। এখন তুমি একটু বোঝাও, এই গাছ নাকি সে লাগাবে। গিন্নি, তুমি মেয়েটাকে অত বকাবকি করো না তো। ওর খুশি ও লাগাক, সমস্যা কি? আমাদের আঙিনায় তো কত জায়গায় পড়ে রয়েছে, লাগালে যদি বড় হয় তাহলে তো আমরাই খেতে পারবো কচু। তুমিও যেমন, তোমার মেয়েটাও হয়েছে তেমন। একদম আদর দিয়ে দিয়ে মাথায় তুলছো দিন দিন। এই বলে গিন্নি রাগ করে সেখান থেকে চলে যায়। তিতলি বাবাকে বলে, বাবা, আমি গিয়ে গাছ দুটোকে লাগিয়ে আসি। হ্যাঁ রে মা, হ্যাঁ, তাড়াতাড়ি গাছটা লাগিয়ে ঘরে চলে আয়। সকাল থেকে কিচ্ছুটি খাওনি তুই, তাড়াতাড়ি কয়টা ভাত খেয়ে নে। ওগো, ঘরে যে কোনো তরকারি নেই, কি রান্না করব? বাজারেও তো গেলে না। গিন্নি, জাল নিয়ে নদীর দিকে যাই, গিয়ে দেখি কোনো মাছ পাই কিনা। হাতে যে তেমন টাকা পয়সা নেই বাজার করার মতো। এমন টাকা থাকলে তো আমি কখনই বাজার করে আনতাম। নদীর দিকে যাওয়া যাই করো, তরকারি তো লাগবে নাকি? জাল নিয়ে মাছ ধরতে গেলেই যে মাছ পাবে, তার কি কোনো নিশ্চয়তা আছে? গিন্নি, উপরওয়ালা কাউকে না খাইয়ে রাখবেন না, তিনি নিশ্চয়ই কিছু একটা করবেন। আজ গরিব বলে যে আমাদের মুখে অন্ন জুটবে না এমনটা নয় গিন্নি, উপরওয়ালা সবারই ভালো চান। তুমি ঠিক কথা বলেছো বাবা, তুমি জালটা নিয়ে যাও। আমি জানি তুমি বড় একটা কাতলা মাছ পাবে, আমি সেই মাছের মাথাটা খাবো। গরিবের এত আশা থাকতে নেই রে মা, উপরওয়ালা কি লিখেছেন কপালে আমরা তো জানি না কিছুই। কিরে রমেশ, তা তুই জাল নিয়ে কোথায় যাচ্ছিস? এই তো নদীতে মাছ ধরতে এসেছিলাম, দেখি দু একটা মাছ পাই কিনা। আরে রমেশ, তুই কি মাছ ধরবি বল? তুই কি দেখতে পাচ্ছিস না নদীর পানি যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, নদীর বাঁধ যে ছুটে গেছে। এখন কি করবি সেটা ভাব আগে। আয় হায় হায়, কি কথা শোনালি রে রতন! এখন আমাদের কি হবে? পুরো গ্রাম যে ডুবে যাবে, বাঁধ কিভাবে ছুটলো! হে মালিক, তুমি কি দেখতে পাচ্ছ না আমাদের আমাদের যে শুধু মাথা গোঁজার ঠাইটুকুই আছে, সেটাও যদি পানিতে তলিয়ে যায় তাহলে আমাদের কি হবে? হ্যাঁ রে রমেশ, আরো তো একটা দুঃখের সংবাদ আছে রে। দু একদিনের মধ্যে নাকি বন্যা শুরু হবে, তখন তো আরো বড় মহা মুসিবতে পড়বো আমরা। আমাদের যে কি হবে তাই একমাত্র উপরওয়ালাই ভালো জানে। কি বললি রে ভাই রতন, এখন আমাদের কি হবে? আমাদের মাথা গুজার ঠাইটুকু যে তলিয়ে যাবে পানিতে। শুধু আমাদের নয়, পুরো গ্রামই তো তলিয়ে যাবে এভাবে চললে। বন্যা শুরু হলে তো পানি আরো দ্বিগুণ বেড়ে যাবে, তখন আমাদের কি হবে? আমরা কোথায় যাব? আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ গো বাপু, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে কিছু একটা চিন্তা করো আগে। এখন নদীতে জাল ফেলতে গেলে আর যে ফিরে আসতে পারবে না, নদীতে যে অনেক স্রোত। সে কি, ফিরে এলে যে? মাছ কি ধরলে না নাকি? বাবা, তুমি কি মাছ পাওনি? আমার যে খুব মাছ দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে।
মাছের কথা বাদ দে রে মা, এখন কোথায় থাকবো সেই চিন্তা করেই তো কুল পাচ্ছি না। গিন্নি, আমাদের যে সর্বনাশ হয়ে গেল, নদীর বাঁধ যে ছুটে গেছে। একে শোনালে গো তুমি, আমরা এখন কোথায় যাব? ও উপরওয়ালা, তুমি কি আমাদের মাথা গোজার ঠাইটুকু কেড়ে নিবে? আচ্ছা বাবা, নদীর বাঁধ কিভাবে ছুটলো? এখন কি আমাদের ঘরও পানিতে ডুবে যাবে? এমন কথা মুখে নিস না রে মা তিতলি, আমাদের যে কোথাও যাওয়ার জায়গা নেই। এদিকে শুনে এলাম আগামী 2-1 দিনের মধ্যে নাকি বড় বন্যা শুরু হবে। কোথায় যে যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। একে তো বাঁধ ছুটে গেছে, তার উপরে আবার বন্যা, তাহলে এবার তো আর আমাদের রক্ষে নেই। এখন উপরওয়ালার উপর ভরসা করা ছাড়া আমাদের যে আর কোনো উপায় নেই গিন্নি। ও মা, কি জোরে জোরে বাজ পড়ছে! বাবা, এই মনে হয় বন্যার পূর্বাভাস দিচ্ছে। মনে হচ্ছে খুব জোরে বন্যা শুরু হবে। ওগো, তাড়াতাড়ি ঘরের ভেতরে চলো, এখানে থাকলে যে বাজগুলো মাথার উপরে পড়তে পারে। উপরওয়ালার উপর ভরসা রাখো, তিনি নিশ্চয়ই আমাদের দেখে রাখবেন। হ্যাঁ গো, গ্রামের সবার ঘর তো ডুবে গেল। কে কোথায় আশ্রয় নিয়েছে কে জানে। সবার তো শহরে আত্মীয় স্বজন আছে, সবাই সেখানে চলে গেছে। আমরা তো হতভাগা গিন্নি, আমাদের কোথাও ঠাঁই মিলল না। তুমি ঠিকই বলেছ, উপরওয়ালা আর কত পরীক্ষা করবেন আমাদের কে জানে। বাবা দেখো দেখো, আমার লাগানো কচু গাছ দুটো যে এখনো ডুবেনি, কত মোটা মোটা হয়ে গেছে গাছ দুটো। আরে মা তিতলি, তোর কচু গাছ দুটো আসলেই অনেক বড় হয়েছে রে। আচ্ছা বাবা, ওই কচু গাছের উপরে যদি আমরা একটা ঘর বানাই তাহলে কেমন হবে? গেছে গেছে, তোমার মেয়ের মাথাটা একেবারে গেছে। শোন তিতলি, তোর কি সবসময় দুষ্টুমি ছাড়ার কোনো কাজ নেই নাকি? দেখছিস আমরা কত টেনশন করছি। আহা গিন্নি, মেয়েটাকে বকছো কেন? মেয়েটা তো খারাপ কিছু বলেনি। গাছের উপরে যদি একটা ঘর বানানো যায় তাহলে তো আমাদের জন্য সব থেকে ভালো হয়। এভাবে তো বেলায় বেলায় ঘুরতে হবে না আমাদের। বাবা, আমি তো সেটাই বলি। দেখো না বাবা, সবকিছু তো ডুবে গেছে, শুধু আমার লাগানো কচু গাছ দুটো ডোবেনি। এর উপরে যদি আমরা একটা ঘর বানাই তাহলেই তো হয়। তা তোর বুদ্ধি কিন্তু বেশ ভালো রে মা তিতলি, কিন্তু ঘরের উপরে চালা কি দিয়ে দিব? আরে বাবা, কচু গাছের যে পাতাগুলো আছে ওইগুলো দিয়েই তো আমরা একটা ঘরের চালা দিতে পারি। ওগো, তুমিও কি মেয়েটার মতো পাগল হয়ে গেলে নাকি? এইভাবে কি ঘর হবে? আরে গিন্নি, এমনিতেই তো আমাদের বেলায় বেলায় ঘুরতে হবে। এখানে যদি একটু চেষ্টা করি তাহলে সমস্যা কোথায়? তিতলি মা, ওই দিকটায় যাই, গিয়ে দেখি 2-1টা ডাল পাই কিনা। যদি ডাল পাই এবং একটু রশি পেলে ভালো হবে আমাদের জন্য। হ্যাঁ বাবা, তাই চলো ওই পাশটায় গিয়ে দেখি। অনেক গাছপালা তো ভেঙে গেছে, ডালপালা পেলেও পেতে পারি। তিতলি, লাঠি যা পেয়েছি এতেই হবে, আর রশি যা পেয়েছি তাতেই চলবে রে। আর দরকার নেই, এতেই একটা ঘর হয়ে যাবে আমাদের। বাবা, ওই দেখো কত বড় একটা লাঠি ভেসে আসছে। তাহলে ওই লাঠিটা রেখে কি হবে? ওটাকেও নিয়ে চল, যদি কোনো কাজে খাটে। কিন্নি, চিন্তা করেছি ঘরটাকে ওই পাশে না বানিয়ে আমাদের ঘরের সামনের দিকটাতে বানাবো, কারণ ওখানে স্রোতটা একটু কম। যত স্রোত কম থাকবে তত ঘরটাও যে ভালো থাকবে। তোমাদের আমি কিছু বলবো না, তোমরা বাপ মেয়ে মিলে যা খুশি তাই করো গিয়ে। বাবা, তুমি একদম ঠিক কথা বলেছো। কচু গাছের ঘরটা আমরা ওই পাশটাতেই বানাবো, তাহলে স্রোতটা একটু কম লাগবে।
হ্যাঁ রে মা তিতলি, আর কথা না বাড়িয়ে এক্ষুনি গিয়ে ঘরটা বানিয়ে ফেলি। চল রে চল, তাড়াতাড়ি যাই। বাহ বাবা, কত সুন্দর ঘর বানিয়েছো। এত সুন্দর ঘর আমি আগে কখনো দেখিনি। সবই তোর বুদ্ধি রে মা তিতলি। তুই যদি এই কচু গাছ না লাগাতি, তাহলে আজ এত বড় বিপদ থেকে আমরা কিভাবে বাঁচতাম বল। সবই তোর লাগানো কচু গাছের গ্রামতি রে। ওগো, যাই বলো, থাকার একটা জায়গা তো হলো। এখন তো আর চিন্তা নেই, পানি কমলেই আমরা আমাদের ঘরে ফিরে যেতে পারবো। বাবা, আমার যে খুব খিদে পেয়েছে। এভাবে না খেয়ে আর থাকা যাবে না। পেটে যে ব্যথা শুরু করে দিয়েছে। চল মা তিতলি, তোর সেই বড় লাঠিটা নিয়ে চল, একটা ছিপ বানিয়ে মাছ ধরি। দেখি কোনো মাছ পাই কিনা। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি ভালো বুদ্ধি দিয়েছো। মাছ পেলে তো ভালোই হয়। কচুর শাক দিয়ে মাছ ভুনা খেতে পারবো। আমার খুব ভালো লাগে কচুর শাক দিয়ে মাছ ভুনা খেতে। বাবা, ওই দেখো গোপাল দাদা আসছে। সে কি, ছেলেটা যে একা, ওর বাবা মা কোথায়? কোনো বিপদ হলো না তো আবার? এই রে গোপাল, তুই একা কেন? তোর বাবা মা কোথায়? কাকু, আমার যে বড় সর্বনাশ হয়ে গেছে। পানিতে আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে। বাবা মাকে আমি খুঁজে পাচ্ছি না কোথাও। সারাদিন খুঁজলাম, কোথাও পেলাম না। চল রে গোপাল, আমাদের সাথে চল। অনেকগুলো মাছ ধরেছি, বাসায় নিয়ে খেয়ে দিয়ে তারপরে বের হব তোর মাকে খুঁজতে। তোর মা বাবা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, দেখি খুঁজে পাই কিনা। তুই কোনো চিন্তা করিস না, আমরা তো আছি নাকি। হ্যাঁ গোপাল দাদা, তুমি কেঁদো না। তুমি আমাদের সাথে আমাদের কচু পাতার ঘরে চলো। আমরা আছি তো তোমার সঙ্গে। তোমার বাবা মাকে আমরা খুঁজে বের করবো। কাকু, ঘরটাতে বেশ ভালোই বানিয়েছেন। এত সুন্দর, তাও আবার কচু পাতার ঘর। এত সুন্দর কচু পাতার ঘর আমি আমার জীবনে দেখিনি কাকু। আরে গোপাল, সবই হলো আমার মেয়ে তিতলির বুদ্ধি। তিতলি যদি বুদ্ধিটা না দিত, তাহলে এই ঘর আমি কিছুতেই বানাতে পারতাম না। তা বাবা গোপাল, তোমার বাবা মাকে কখন থেকে খুঁজে পাচ্ছ না তুমি? কাকিমা, আমি তো ঘুমিয়েছিলাম। হঠাৎ করে দেখি আমার শরীরটা একটু ভেজা ভেজা। উঠে দেখি সারা ঘর পানিতে ডুবে যাচ্ছে। কোনো মতে সাঁতার কেটে একটা ভেলা পাই, সেই ভেলায় করে জীবনটা বাঁচাই কোনো মতে। কিন্তু ঘুম থেকে উঠে বাবা মাকে তো আর খুঁজে পাইনি। অনেক খোঁজাখুঁজি করলাম, কোথাও পেলাম না। থাক বাবা, তুই কোনো চিন্তা করিস না। আমরা আছি তো, যেভাবেই হোক তোর বাবা মাকে খুঁজে দেব। এখন আয়, ভাত খেয়ে নে। আচ্ছা গোপাল দাদা, তোমার হাতে এটা কিসের বোতল? এটা দিয়ে তুমি কি করো? এটাকে তো আমি আসার সময় পানিতে পেয়েছিলাম, দেখলাম ভাসতে ভাসতে যাইতেছে, তাই আমি ওটাকে উঠিয়ে নিয়ে এলাম। দেখি দেখি, বোতলের মুখটা একটু খোলো তো দেখি। ও মা, এটা আবার কি? আমাদের মেরো না, আমাদের মেরো না। আমরা তোমার কোনো ক্ষতি করিনি। আমি হলাম নীল পাহাড়ের দৈত্য। বহু বছর আগে আমাকে এক তান্ত্রিক এই বোতলে বন্দি করে দিয়েছিল। আজ তোরা আমাকে মুক্ত করলি। হু 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 হা 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 হা। আমাদের মেরো না গো দৈত্য কাকু, আমরা তো তোমার ভালোই করলাম বলো। হ্যাঁ, তোরা আমাকে মুক্ত করেছিস, তোদের আমি কোনো ক্ষতি করব না।
তোরা আজকে যা চাবি আমি তোদের তাই দিব। বল, তোরা কি চাস? আচ্ছা দৈত্য, তুমি আমাদের এই উপকারটা করো। গোপালের মা বাবা কোথায় আছে একটু বলে দাও, আমরা যে তাদের খুঁজে পাচ্ছি না। এই ছেলেটির মা বাবা খুব বিপদে পড়ে আছে। ওরা উত্তর পাশে একটা গাছের উপর বসে আছে, ওখানে গেলেই তোরা পাবি ওকে। খুব উপকার করলে গো দৈত্য কাকু, তোমার এই উপকার আমি কখনো ভুলবো না, সারা জীবন আমার মনে থাকবে। ও দৈত্য কাকু, তুমি আমাকে কিছু কাতলা মাছ ধরে দিবে? আর সারাদিন ছিপ ফেলেও একটা কাতলা মাছ পেলাম না। আমার যে খুব কাতলা মাছ খেতে ইচ্ছে করছে। এই নে একটা পালক। এই পালকের কাছে তুই যখন মাছ খেতে চাবি তখনই তোকে মাছ এনে দিবে। এখন আমি যাই রে, যদি কখনো দরকার পড়ে এই পালকটা সামনে নিয়ে আমাকে ডাকবি, অমনি আমি হাজির হয়ে যাব। হা 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 হা। গোপাল, আর যে দেরি করা ঠিক হবে না, এক্ষুনি গিয়ে তোর বাবা মাকে উদ্ধার করতে হবে। তোর বাবা মা যে খুব বিপদে পড়ে আছে। হ্যাঁ কাকু, তাড়াতাড়ি যাই, চলুন। আর দেরি করলে খুব বড় বিপদ হয়ে যেতে পারে। বাবা, আমিও তোমাদের সাথে যাব। যদি বড় কোনো বিপদ হয় আমি আবার দৈত্য কাকুকে ডাকবো। না রে মা, তোর যেতে হবে না। কখন না কখন বাড়িতে ফিরতে পারি, আমাদের তো ঠিক নেই। তুই তোর মায়ের সাথে এখানে থাক। তোর মা একা কিভাবে থাকবে এখানে? হ্যাঁ রে মা তিতলি, তুই আমার সাথে থাক। তোর পছন্দের কাতলা মাছ রান্না করি চল। তোর বাবা ফিরে এলে সবাই মিলে একসাথে খাবো। রতন, গাছে বসে আর কতক্ষণ থাকবি? তাড়াতাড়ি বেলায় চলে আয়। তোরা যে একেবারে ঠিক সময় এসেছিস। আর একটু দেরি করলে আমাদের যে আর পেতি না, হয়তো আমাদের জীবনটা চলে যেত। মা, তুমি ঠিক আছো তো? আমার যে খুব চিন্তা হচ্ছিল তোমাদের জন্য। হ্যাঁ রে গোপাল, আমি ঠিক আছি। আমি তো তোর চিন্তা করতে করতে শেষ। উপরওয়ালা তোকে ভালো রেখেছেন, এটাই অনেক। রতন, তাড়াতাড়ি বেলায় চলে আয়, তোদের আমার ঘরে নিয়ে যাই। সে কি, তোমাদের ঘর কি এখনো টিকে আছে নাকি? পানি ওঠেনি তোমাদের ঘরে? না রে শায়লা, আমাদের ঘরের যে কিচ্ছু হয়নি, কারণ আমরা যে ভাসমান কচু পাতার ঘর বানিয়েছি। কি, কচু পাতার আবার ঘর? সে কি করে হয়? কচু পাতার ঘরে আবার মানুষও থাকা যায়? মা, চলো, গেলেই বুঝতে পারবে কত সুন্দর ঘর বানিয়েছেন কাকু, তাও আবার কচু পাতা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল রে রমেশ, তোর বাড়িতে যাই। বাহ, ঘরটা তো বেশ ভালোই বানিয়েছে দাদা ভাই। এমন আজব ঘর আমি আগে কখনো দেখিনি। হ্যাঁ রে শায়লা, তোর দুলা ভাই পারেও বটে। কচু পাতা দিয়ে এভাবে ঘর বানাতে পারবে আমার কল্পনাতেও ছিল না। রমেশ, এই কাতলা কোথায় পেলি? এমন কাতলা বহুদিন পরে খাবো। এখন তো সচরাচর এইসব কাতলা পাওয়াই যায় না রে। সে অনেক কাহিনী গো কাকু। কাতলা মাছ আমার এক দৈত্য কাকু দিয়েছে। আমার যে কাতলা মাছ ভীষণ পছন্দ। ও মা, দৈত্য! শুনেই কেমন ভয় ভয় করছে। দৈত্য আসলো কোথা থেকে আবার? ভয়ের কিছু নেই, এই দৈত্য আমাদের কোনো ক্ষতি করবে না। এই দৈত্য আমাদের সবসময় উপকার করবে। পাকনা মেয়ে, এখন ভাত খা, এত কথা বলতে হবে না। তোর পছন্দের কাতলা তুই যত খুশি তত খা। হ্যাঁ বাবা, কচুর শাক দিয়ে কাতলা মাছের ঝোল আমার খুব ভালো লাগে। আজকে আমি পেট পুড়ে খাবো। হ্যাঁ রে মা, তোর যত খুশি তুই ততই খা।
তোর শখ মেটাতে পারলেই তো আমাদের ভালো লাগবে। গিন্নি, মেয়েটাকে আরো একটা কাতলা মাছ উঠিয়ে দাও তো।